আমাদের বাজারে হলিদানিতে নতুন করে শুরু হয়েছে রুটি, যা বট দিয়ে খাওয়া হচ্ছে এবং সাথে আছে সুন্দর খাসি নেহারি এবং যেটার সাথে এক্সট্রা মতো ডাউল দেওয়া হয় এবং রুটির মানে যথেষ্ট ভালো এবং স্বাদ অতুলনীয় এবং যার জন্য আজকে খাওয়া হয়েছিল বিএম মাসুম সাহেব তার খিদে মেটানোর জন্য। এই যে 8টার সময় আমি আসলাম, আসার পরে এই যে গুরু কষে যে খিদে লেগেছে, কি খাওয়া যায়। তারপরে এই যে তার সন্ধ্যাবেলা করে খিদে লাগে, পরে এই যে চিপস খাওয়া হলো। চিপস খাওয়ার পরে তো আর এইটুকু খেয়ে তো আর পোষায় না। তারপরে আমি অফার দিলাম যে ভাই আসেন রুটি খাই। তারপরে বললাম হ্যাঁ রুটি নিয়ে আসো, আমাদের আমাদের বাজারে রুটি পাওয়া যাচ্ছে, তাই রুটি নিয়ে আসলাম। এবার টেস্ট করে দেখি কিরকম। এই যে বটটা কিন্তু ভালোই না। তো এবার চলুন আমরা রুটিটি কিনতে গিয়েছিলাম সেই দোকানটিতে আপনাদেরকে নিয়ে যাই এবং পরিচয় করাই দিই। আমার বাসা ঝিনাইদহ সদর উপজেলার হলিদানিতে এবং এখানে একটি হোটেলে লঞ্চ হয়েছে রুটি সাথে বট এবং সাথে খুব সুন্দর নিহারি পাওয়া যাচ্ছে, যেটার খুব সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে এবং এইটার গুণগত মান যথেষ্ট ভালো, তাই তো খুব সুন্দর রেসপন্স পাচ্ছে প্রথম থেকেই তাহারা। এবং আমরাও নিয়ে আসলাম ভাত, ডাউল এবং রুটি এবং খুবই রিজনেবল দামে বিক্রি করা হচ্ছে এবং স্বাদ আলহামদুলিল্লাহ। এবং রুটিটির কথা বলতে হয় তারা প্রফেশনাল লোকদেরকে দিয়েই নিয়ে এসেছে এবং আমরা দোকানে আসলাম, এই ডিম ছিল এখানে এবং ডিমটি সরানোর পরে আমরা এখানে ডাইনিং টেবিল বানিয়ে নিলাম। চলুন এবার খাই। কি স্বাদ ঠিক আছে? গন্ধ আছে? একটু বটটা মুখে দিয়ে দেখেন। বটটাকে একটু শুধু মুখে দেন দিল। রুটি কি নরম আছে? রুটি নরম আছে। কি স্বাদ ঠিক আছে? আমি এইখানে এনে আমি ওখান দিয়ে মুখ দিই না, এখানে এনে মুখে দিচ্ছি। আসলে খাসির পায়া খেলে তো পোষায় না, একদম ছোট। সেদিন আমার গরুর কাছে গরুর পায়া হলে কি খাওয়া যেত। আসলে ঠিক, তবে বটও সুন্দর, ডাইলও টেস্ট আছে এবং রুটিও ভালো হয়েছে, যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, একটু রাবারি হয়ে গেছে। কি গরু ঠিক আছে না? না, একটু ঠান্ডা অবস্থা আমাদের। হ্যাঁ, আমরা তো এনে রেখে দিয়েছি, আমাদের সময় পাইনি খাওয়ার জন্য, দোকানদারি করছিলাম। ঠিক আছে, পুরো মশলা টশলা না, ডাউল সিদ্ধ স্বাদ ভালো, খাওয়া যেতে পারে না। খাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমাদের কষ্ট করে ঝিনাইদহ যেতে হবে না। আমার গরুর খুব আক্ষেপ ছিল যে আমাদের বাজারে সেরকম খাবার কিছুই নাই, যদিও মাঝখানে শুরু হয়েছিল যে এই রুটি, কিন্তু মাঝে আবার বন্ধ হয়ে গেছে, আবার আরেকটা দোকান আবার চালু হয়েছে। গরু আপনি কি খুশি জি, খুশি। যে মাঝে মধ্যে একটু খাওয়া যাবে না? মাঝে মাঝে একটু। হ্যাঁ, বিবি দান যদি একটু শ্বশুরবাড়ি বেড়াতে টেড়াতে যায় তাহলে খাওয়া যাবে না? না, হ্যাঁ, চিড়ে ভিজি আর খাতি হবে না। না ঠিক আছে। এই যে রুটি কিন্তু ভালো বড়, এই যে প্লেটের সাইজের, আমার মুখের থেকে বড় রুটি, 20 টাকা হলেও এবং ভালো ঘনত্ব। এবার আমরা একটু খেয়ে দেখি, যদিও খাইছি, তারপরে একটু আপনাদের দেখাই। এই যে রুটি কিন্তু ভালো, আটাটাও সুন্দর করে মাখানো হয়েছে, প্রফেশনাল লোকে। আর এই যে ডাউলও ভালো ঘন, সব মিলায় সুন্দর রান্না হয়েছে। আর বটটাও, আসলে বট আমাদের গন্ধ হয় বা ওর ভুনাটা হয় না, রান্নাটা কষানোটা হয় না, কিন্তু এই জায়গায় আসলে সুন্দর রান্না হয়েছে। তো কষানো বেলায় খাই, এখন ভিডিও করতে গেলে ভাগে পাবো না, আগে খাই তারপরে পরে ভিডিও। না, প্রফেশনাল মতোই, ওই কারিগরটা ভালো। এবার আমাদের এই যে বটটা গরম করে দিল সাথে সাথে, আবার ওখানে পায়াও ছিল। তোমার ভেরেস পেট ভেরেস।